নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখো, বৃহস্পতিবারের সকাল। পুকুরে গিয়েছিলাম, অল্প দুটো ভাত ছিল বাসি, সেগুলোকে পুকুরে ফেলেছি। দেখো কত বড় বড় মাছ এসেছে। আর দেখে আমি দেখি তাহলে একটু ভিডিওটা নিয়ে একটু ভিডিও করি। দেখো, দেখতে পাচ্ছ তো কি বড় বড় মাছ। পুকুরে প্রচুর বড় বড় মাছ আছে। মাছগুলো কিন্তু একটু ভাত বা মুড়ি দিলেই কাছে আসে। দেখো ওখানে জল নড়ছে, দেখতে পাচ্ছ। মাছ মাঝে মাঝে ছিপে ধরা হয়, জাল দেয়। এখন যেহেতু অনেক জল, তো বর্ষাকালে প্রচুর জল হয়। 2-3 বার পুকুরটা ডুবে গেছিলো, বড় পুকুর। মানে অনেক বড় পুকুর, এটা সামান্যই অংশ দেখানো যাচ্ছে। যাই হোক, বাসন টাসন মেজে ঘরের কাজকর্ম করে রান্নাঘরে চলে এসেছি। স্কুলে দেরি হয়ে গেছে অনেকটাই, বাসন মাজতে দেরি হয়ে যায়। সকাল থেকে একটু কাজের চাপও ছিল, জামা কাপড় কাচা ছিল, একটুখানি কেচে বেরিয়েছিলাম। বেশি কিছু রান্না করব না, উচ্ছে ভাজা করব আর চিংড়ি, পটল আর আলু দিয়ে এলেবেলে তরকারি মতো করব। হ্যাঁ দেখো, এখানটায় ভাতও বসিয়ে দিয়েছি। হচ্ছে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা তেলে দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা করেই ভাজা হলে আমার উচ্ছেটা আমি নামিয়ে নেব। দেখো, উচ্ছেটা আমার নামানো হয়ে গেছে। এবারে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। আগে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম, নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে আমি হালকা করে ভেজে নেব। চিংড়িতে এমনি বেশি ভাজার দরকার হয় না বন্ধুরা, বেশি ভাজলে আবার একটু শক্ত হয়ে যায়। অল্প তেল দিয়েছিলাম, এবার সামান্যটা তেল দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ ফোড়ন দেব, অন্য কিছু তেমন দেব না। পেঁয়াজ দেব আর সামান্য একটু রসুন দেব। আর দেখো, আজকে আদা দিইনি একদমই। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে তবে পটলটা দেবো। বন্ধুরা, স্কুলে যাওয়ার সময় তোমরা বলেছি না যে একদম হালকা রান্না করা হয় যাতে শরীর সারাদিন ভালো থাকে। দেখো, এর মধ্যে পটলটাও আমি দিয়ে দিয়েছি। পটলটাকে আমি হালকাভাবেই ভেজে নেব। আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবারে রসুন বাটা দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে আমার এই নুন, হলুদ আর লঙ্কা, সামান্য লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। দিয়ে এই পটল আলুর তরকারিটা আমি করে নেব। বন্ধুরা, সামনেই তো শারদীয়া পুজো আছে, দুর্গোৎসব, সব কেনাকাটা নিশ্চয়ই তোমাদের সবার হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। এবার একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে আমরা কি কিনেছি না কিনেছি। তবে দেখো, ভেজে রাখা চিংড়িগুলোকেও দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দিইনি। আর এবছর বেশি কেনাকাটা হয়নি বন্ধুরা, মেনলি একটা বাড়ি করছি, তোমাদেরকে আমি বলেছি, সেই জন্য খরচও প্রচুর হচ্ছে। আমার দাদা, দিদি বা জেঠুরা যা দিয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। আর আমরা অল্প কিছু দিয়েছি। তা বন্ধুরা, আমার এই ভিডিও যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেও। আর খুব কম সময়ের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি বন্ধুরা, কেননা এডিট করতে একটু সময় লাগে। এডিট করার মধ্যে আমি সময়ও পাই না তেমনভাবে, তাই যা কিছু সামান্য করি সেটাই তোমাদেরকে সামনে তুলে দিই। সামনে আমার ছুটি পড়ে যাচ্ছে, শনিবার হয়ে স্কুল, তখন হয়তো তোমাদের সামনে ভিডিওগুলো আরও ভালোভাবে নিয়ে আসবো। তা বন্ধুরা দেখো, এখানটা পটল আলু চিংড়ি তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটা ইলিশ মাছকে ভেজেছিলাম, সেটাও তোমাদের দেখানো নেই। আর আমার মেয়েরা এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আজকে ওর বাবাকে রেডি করে দিয়েছে। আজকে এই পর্যন্ত আমার ভিডিও। তোমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে, লাইক করো আর কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।